একটা নিশির জন্য লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমার সন্তানের শেষ রক্ষাটুকু যখন হলো না, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। লক্ষিন্দরকে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে সোনার মতো অঙ্গ আমি চন্দ্র কাষ্ঠ দিয়ে পুড়ে বিছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা ও আমার সন্তানের দুই চোখে তুলসীর পাতা দিয়ে দিও। আমার স্বামী কেনা পুরা বেনা গুনে ও গো হস্তি ধরি পায়ে পড়ি বাবা বলি দেয়া নারে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিনা রে আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা কি করবে আমার মৃত সন্তানকে নিয়ে? ও গো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা হাসিব সাগরে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব আমার মৃত স্বামীকে বক্ষে লইয়ে এই অম্লার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবপুরে। দেব পড়ে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। আমি তো তাদের কাছে কোনো অপরাধ করিনি, কেন এই বাসর করে আমার স্বামীকে তারা কেড়ে নিল? মতিভ্রম লক্ষিন্দর বাসর ঘরে প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখো, জন মিলে মরতে হবে অমরকে কথা কবে হায়রে নীর চিরস্থির কে বা হয়েছে কবে। জন্ম যখন নিয়েছি সবাইকে একদিন চলে যেতে হবে। দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে? হ্যাঁ পেয়েছে বাবা, এ সতী সাবিত্রী। সতী সাবিত্রীর কথা আমারও জানা নয় বৌমা। সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মটাই পেয়েছিল ফিরে সত্যবান। তুমি কি সেই ব্রত পালন করতে পারবে না বৌমা? কেন পারবো না বাবা? আমিও তো একদিন অষ্টকণ্ড লোহর কলায় ডালের নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম। সেদিন তো আপনি বলেছিলেন যে আমি সতী, তাহলে স্বামীর প্রাণ কেন ফিরিয়ে আনতে পারবো না বাবা? মিস, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে। লক্ষিন্দরে আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে যাও, দাও এই মুহূর্ত খুলে তোমার অঙ্গে যত রয়েছে অষ্ট অলঙ্কার সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে। বাবা, আমি এই অলংকারগুলো খুলে দিলেই আমার স্বামীকে নিয়ে সাগরে চলে ভাসতে পারবো। ঠিক তাই। বেশ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। ওই আমার অষ্ট লহ শ্বশুরি বা
চেয়ে দেখুন আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি। অলঙ্কার খুলে ফেলেছে সত্য, এখনো তোমার অঙ্গে বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে বৌমা। সে কি বলছেন বাবা? সত্যই যদি তুমি আমার সন্তানকে পেতে চাও, এই মুহূর্ত খুলে তোমার অঙ্গের ওই লাল রঙের অগ্নিপষ্টের শাড়ি। শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে দিতে। বৌমা, আমি আপনার মেয়ে নই বলে আমার শাড়িটুকু খুলে নিতে চাইছি। এত ভুল ভাবলে তুমি আমার? তুমি একটু আগে বললে না তুমি আমার সন্তানকে নিয়ে সাগর জলে ভাসতে ভাসতে দেবতা নগরে যাবে ভগবান দর্শনে। ভগবান দর্শন করতে গেলে এক মন এক ধান এক চিত্রে অগ্রসর হতে হবে। আর যতক্ষণে পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রংটা থাকবে, বাবা, ওই লাল রংটাই তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না। কেন জানো? কেন বাবা? ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কাম কামনা বিষয় বাসনা সমস্ত তোমায় পিছু থেকে টেনে ধরবে। কিন্তু তুমি এখন সনাতন অনুযায়ী বিধবা, বিধবাদের ওই লাল রংটা মানা, যার কারণে তোমাকে দুভাগ ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আমার এই পরনের অগ্নিপষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে বিধবার বেশ পরিধান করবো বাবা। কিন্তু বাবা, বাবা, সাগর জলে ভাসবে সত্য, সাগর জলে তো তুমি এমনি ভাবে ভাসতে পারবে না, তোমায় কোনো কিছু অবলম্বন করে তা ভাসতে হবে। সত্যি বাবা। তাই আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর শলার মন্দুস তৈরি করে দেবেন। তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ চাইছো? শোনো বাবা, আমার মৃত সন্তানের থাকাও কদলের বৃক্ষ আমার কাছে অনেক মূল্যবান। তাই তোমাকে আমি কদলের বৃক্ষ দিতে পারবো না। কেন জানো? কেন বাবা? একদিন গিয়েছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে এক এক করে 14 ডিঙ্গা মধু করে ডুবে ওই কালীগঙ্গার জলে এসেছিলাম। 7 দিন 7 রাত্রি ধরে ওই কালীগঙ্গার জলে নিজের প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন পৃথিবীর মানুষের ভিড়ে আকাশ করে চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় আছে, এসে বাঁচাও, আমার প্রাণ ভিক্ষে দাও। আসলে সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই আমার কাছ থেকে কদলের বৃক্ষ যদি তুমি নিতেই চাও, আমার কাছ থেকে তোমাকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে বৌমা। আমার কাছে তো দেবার মতো করে নেই, আপনি কিছু সময় আমায় ভিক্ষে দিন, সেখান থেকেই হোক না কেন আপনার ওই কদলী বৃক্ষের মূল্য দিয়ে তবে আমি যাব। সেই সময় ভিক্ষেটুকু তোমায় দিলাম। ঠাকুর, আজ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব ভেবেছিলাম। স্বামীকে নিয়ে সাগরে জলে ভাসতে গেলে কদলীর বৃক্ষের মান্দাজের প্রয়োজন, কিন্তু সেই মান্দাজখানা নিতে গেলে আমায় আমার মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। দেবার মতো করি আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। তোমরা যদি সকলে আমায় একটি করে পয়সা ভিক্ষে দাও মা, তাহলে মনে হয় আমিও স্বামীকে নিয়ে সারা জীবনে সুখে ঘর করতে পারবো। আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন মা, আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা বাবা
তুমি নাই আমার অন্নদাতা। তুমি নাই আমার মাতা পিতা, তুমি নাই আমার একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পায় না। একটি পয়সা দিলে গো মায়েরা, একটি পয়সা দিলে। আমি গান গেছি না রাজের নন্দিনী, ভাগবত সেবা ভিখারি। আমি গান গেছি না রাজের নন্দিনী, কপাল দোষে মা ভিখারি। ওগো একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পায় না। একটি পয়সা দিলে গো মায়েরা, একটি পয়সা দিলে। সত্যি গো, এই চম্পলানগরের বাবা মায়েরা খুব ভালো। সবার কাছে ভিক্ষে চাইতে গিয়েছিলাম, সকলে ভিক্ষে দিয়েছি। তাই ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা আমায় ভিক্ষে দিয়েছে, সে বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও স্বামীকে না হারায়, আমার মতো যেন বিধবা কোনোদিনও না সাজে। ঠাকুর বৌমা, বাবা। তুমি আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, হ্যাঁ বাবা, আনতে পেরেছো? কতলির ভিক্ষের মূল্য? এনেছি বাবা। সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি বাবা। তুমি আমার মৃত সন্তানের জন্য শেষ পর্যন্ত ভিক্ষে পর্যন্ত করলে তুমি? স্বামীর জন্য ভিক্ষে করেছি বাবা। কয়জন নারীর কপালে ছুটে স্বামীর জন্য ভিক্ষে করবে? তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত। এই নাও, আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। সাগর জলে পাড়ি দেবে, সত্য পথে চলবে, সত্য কথা বলবে। আর মনে রাখবে, সতীর দেবতাপতি জীবনের সার ভাবে পুজিতে আসলাম চরণ তাহার। প্রতিদান প্রতিজ্ঞান প্রতিচি দেবতা, নারীর জাতি প্রতিপিনে কেমনি হবে প্রতিপতা।
এ নাও বৌমা, আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। সে আশায় সাগরে চলে ভেসে যাচ্ছি, সে আশা পূর্ণ করে যেন আমি আপনার কাছে আবার ফিরে আসতে পারি। সেদিন ফিরে আসবো, সেদিন প্রাণ ভরে আপনাকে ছুটে বাবা বাবা বলে ডাকবো। শ্বশুর বাবা গো, ও, ও, আমি চলে যা ভেসে যা চলে যা সাগর জলে দিলাম আমি দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে পাবো দেখে সবাই বলবে বেহুলার কেমন, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা বাবা। চলে গেল আমার বৌমা আমার ভিতর সন্তানকে নিয়ে। ওগো ওগো আমার পরম পুরুষ বলে না, যদি কোনোদিনে কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়।